হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার ম্যাডামের বাপের বাড়িতে। সেখানে গিয়ে আমাকে রান্না শেখানো হবে। আমি আগে রান্না করছি সৌদির রান্না। আমি সৌদির রান্না জানি, কিন্তু এখানে তো কাতার। এই কাতারে তো রান্নার সিস্টেম পুরো অন্যরকম। একটু বাংলাদেশের টাইপ আসে, আবার একটু এখানকার টাইপিং আসে। তো কাতারের রান্না আমি পারি না বলতে গেলেই চলে। এই জন্য আমাকে আমার ম্যাডাম তার বাপের বাড়িতে পাঠাইতেছে, যে তার বাপের বাড়িতে কিভাবে রান্না করে সেটা দেইখা আমি তেমন করে আর কি আমার ম্যাডামরে রান্না করে আমি খাওয়াবো। তো ম্যাডামের বাপের বাড়িতে গিয়া দেখি যে একজন বাঙালি উনি রান্না করে, উনি পুরা বাঙালি স্টাইলেই রান্না করে। তো তার রান্নার অনেক গর্ব করতেছিল আমার ম্যাডামে, যে তার রান্না অনেক মজা হয়। কিন্তু একদিন ভালো হওয়ার পরে তার রান্নাও আমার ম্যাডাম বলতেছে যে ভালো হয় না, ওইরকম স্টাইলে যেন আমি না রান্না করি। এই রান্না নিয়ে আমি আজকে 2 সপ্তাহ ধরে আমি এখানে আসছি। এই 2 সপ্তাহ ধরে আমার ম্যাডাম আমার সাথে অনেক চিল্লাচিল্লি রাগারাগি করতেছে, আমার রান্না হয় না, মজা হয় না, মজা হয় না। রান্না নিয়ে সামনে দিলেই খালি আমার ম্যাডাম আমারে বলবো যে মজা হয় না, মজা হয় না, এই একই কথা বলবো। আর চায়ে যদি চিনি হয়ও, তারপরেও একটু খুদ ধরবই যে সামান্য একটু চিনি লাগবো বা সামান্য একটু চিনি কম দিতে হইব, এইরকম। আর হইলেও যে বলবো যে হয় নাই। এই এই এগুলো আর কি আমার ম্যাডাম করতেছে আমার সাথে। আজকে তো দুধ চায়ের মধ্যে আমি চিনি দিছি একবারে পারফেক্ট মতন আমার অনুযায়ী হয়েছে, কিন্তু আমার ম্যাডাম এই চায়ের এই বিষয়টা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি করছে। আমার অফিসে দিয়ে আসবো, আমার নামে অফিসে বিচার দিব, এগুলা বলছে। তো আমি চেষ্টা করি যথাসম্ভব যে আর কি ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করে রান্না কইরা উপস্থাপন ম্যাডামের সামনে করার জন্য। কারণ ওনার এই বাড়িতে কাজ করাটা আমার জন্য অনেক দরকার। কারণ এই নিয়ে আমি একটা বাসা চেঞ্জ করছি। আর যদি এটা চেঞ্জ আমারে করায় তাহলে এই নিয়ে আমার 2টা বাসা চেঞ্জ হইব। আর যদি এইখান থেকে আমারে অফিসে নিয়ে দিয়ে আসে তাহলে আমার আরও অনেক সমস্যা হইব। অফিসের লোক আমারে অনেক টর্চার করব। তারা তো আর আমার সমস্যাটা বুঝবো না। ওরা তো মক্তবের অফিসের লোক, তো আমার ম্যাডাম যা বলবো, আরবিয়ানে যা বলবো তাই শুনবো, ওরা তো আর আমার কথা শুনবো না। তো সেই অনুযায়ী আমার সাথে টর্চার করা হইব। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে না জানি না কেউ কখনো বিদেশে আসবেন না। যেটা আপনি পারেন না সেই কাজে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে কখনো আসবেন না। যদি মনে করেন যে নিশ্চিত আপনি পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি আইসেন। সেই ক্ষেত্রে না করি না আপনারে। আমি আইডিয়ার উপরে ভিত্তি করে বিদেশে রান্নার জন্য আসছিলাম, আইসা এখন আমার এই ভোগান্তি ভুগতে হইতাছে।